আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টেকনিক বাস চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে গুগল অ্যাডসেন্সের মধ্যে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো। সেই জন্য প্রথমেই আমরা চলে যাব গুগল অ্যাডসেন্সে। আমরা এখানে লিখব অ্যাডসেন্স। তো দেখতে পাচ্ছেন আমরা গুগল অ্যাডসেন্সে চলে আসছি। এখন আমাদেরকে ক্লিক করতে হবে পেমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার আর্নিং এবং এইখানে একটি অপশন রয়েছে অ্যাড পেমেন্ট মেথড। তো আমরা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর আমরা ক্লিক করব অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস। আমরা চেক ডিটেলস দিব না, আমরা ওয়্যার ট্রান্সফার অর্থাৎ আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। আমরা চেক নিব না, বাংলাদেশের ক্ষেত্রে চেক থেকে টাকা তোলা অনেক ঝামেলা। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে এটি অপশনাল। এইখানে আমাদের ব্যাংকের এইখানে দেখতে পাচ্ছেন নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনার যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। আমরা নামটি দিয়ে দিব, তারপর আমরা ব্যাংক নেম দিয়ে দিব। তো আপনারা যদি গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে কোন ব্যাংকে পেমেন্ট নেবেন আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে আপনারা সবাই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নেওয়ার চেষ্টা করবেন, কারণ ইসলামী ব্যাংক সবচেয়ে দ্রুত পেমেন্ট দিয়ে থাকে। তারপর আপনারা চাইলে অন্য কোনো ব্যাংক ইউজ করতে পারেন। সব ধরনের ব্যাংকেই আপনারা পেমেন্ট নিয়ে আসতে পারবেন, যেমন ডাচ বাংলা, আল আরাফা, অন্য ব্যাংকেও আপনারা পেমেন্ট নিয়ে আসতে পারবেন, কিন্তু ইসলামী ব্যাংক সবচেয়ে দ্রুত পেমেন্ট দিয়ে থাকে। সো আমার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমি আল আরাফা ইসলামী ব্যাংক যেটি রয়েছে সেই অ্যাকাউন্টটি আমি এখন ইউজ করব। সো এখানে আমার ব্যাংকের নামটি দিয়ে দিতে হবে। আমি এখান থেকে নামটি কপি করে নিলাম। নামটি কপি করার পরে এখানে আমি নামটি বসিয়ে দিব। সো এই যে সুইফট বিট, এইটা কি? আমরা নর্মালি এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউশনে থাকি। এইটির জন্য আমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট আমরা ব্যাংকের নামটি দিব। ব্যাংকের নামটি দিয়ে সার্চ করব সুইফট কোড। আমরা যখন সুইফট কোড লিখে সার্চ করব তখন দেখবেন যে আপনি একটি কোড পেয়ে যাবেন। সো এই কোডটি আমাদেরকে বসিয়ে দিতে হবে। এটা কিন্তু রাউটিং নাম্বার বা অন্য কোনো কিছু না, এটি সুইফট কোড। সো এটি দেওয়ার পর আমাদের এখন আমাদের এইখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিতে হবে। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিয়েছি এখানে। এখন আমরা ক্লিক করব সেভে। দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে এডিটে ক্লিক করলে বেসিক কিছু জিনিস এডিট করা যাবে, এর বেশি কিছু এডিট করা যাবে না। অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিমুভ দিয়ে দিতে হবে। অ্যাকাউন্টটি রিমুভ দিয়ে নতুন করে আবার আপনাকে যদি কোনো রকমের মেজর ভুল হয় সেক্ষেত্রে আবার অ্যাড করতে হবে। তো আমি সব কিছু ঠিকঠাক মতো করেছি। এটি আমার প্রাইমারি পেমেন্ট মেথড হিসাবে এখন রয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।